দেখছেন খ্রিস্টানদের নেত্রী মহিলা বক্তব্য রেখেছে, দেখেছেন? সে আমাদেরকে জামাতের আমির আশ্বস্ত করেছে তারা ক্ষমতায় গেলে তারা ইসলাম অনুযায়ী শরিয়া অনুযায়ী রাষ্ট্র চালাবে না। কি চেষ্টা করলাম? ইসলামের পক্ষে একটা বাক্স। আলহামদুলিল্লাহ আমরা প্রায় তখন 5 দল ইসলামের নামে আমরা যখন একত্রিত হলাম, দেশের স্বার্থে কতগুলো বিষয় থাকে না, এই স্বার্থগুলো বাস্তবায়নের জন্য যখন আমরা রাস্তায় চলছিলাম, এই পথের ভিতরে 6 নম্বর দল হিসাবে জামাত এসে আমাদের সঙ্গে ঢুকছে। কথা বুঝেন? ঢোকার পরে আমরা তখন চেয়েছিলাম এটা কোনো জোট হবে না, এখানে কোনো নেতৃত্ব থাকবে না, এখানে একটা সমঝোতা। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। এই জন্য আপনারা দেখেছেন যে সমস্ত বিষয়গুলো আমরা যে বিভাগে যে প্রোগ্রামগুলো করেছি সেখানে কিন্তু একক করে নেতৃত্ব আপনারা দেখেন। যত মিটিং অফিসে হয়েছে একক কোনো অফিসে কিন্তু মিটিং হয় নাই, এক এক সময় ঘুরে ঘুরে এক এক অফিসে আমরা মিটিং এর নেতৃত্ব দিয়েছি, সকল তার মাধ্যমে তার নেতৃত্বে কিন্তু মিটিং গুলো চলছিল, দেখেছেন? কিন্তু দুঃখের মধ্যে বলতে হয় যখন আমাদের এই ডাকে বাংলাদেশের মানুষগুলো সাড়া দিল, ওদের আগ্রহে তারা এই বাংলাদেশের চিত্র পরিবর্তন করবে এই স্বপ্ন নিয়ে যখন আবেগ উদ্দীপনা নিয়ে সাড়া দিয়েছিল, তখন ওই ক্ষমতার লোভী জামাতেরা তখন তারা ইসলামের পরিবর্তে ওই বাক্সের ভিতরে ঢুকাইল আমেরিকার ব্রিক্স। আমরা তখন দেখি যে খ্রিস্টানদের ওখানে যে তারা বলে তারা ক্ষমতায় যেতে পারলে শরিয়া অনুযায়ী রাষ্ট্র চালাবে না, ইসলাম অনুযায়ী রাষ্ট্র চালাবে না। দেখছেন খ্রিস্টানদের নেত্রী মহিলা বক্তব্য রেখেছে, দেখেছেন? সে আমাদেরকে জামাতের আমির আশ্বস্ত করেছে তারা ক্ষমতায় গেলে তারা ইসলাম অনুযায়ী শরিয়া অনুযায়ী রাষ্ট্র চালাবে না। আমি বলছি না, তারা বলেছে। তাদের পক্ষ থেকে হিন্দু প্রার্থী দেওয়া হয়েছে খুলনায় 1 আসন, তাকো ওই জায়গাটা, সেখানে কৃষ্ণ নন্দী যখন সাংবাদিকরা প্রশ্ন করেছিল তখন সে উত্তর দিয়েছে জামাত তো ইসলামী দল না। আপনারা শুনেছেন? তাদের সঙ্গে যে এখন 11 বা 10 দলীয় যোগ বলা হয়, সেখানে যে এলডিপি, সেখানে কর্নেল ওয়ালি সাহেব চিটাগাংয়ে বক্তব্য দিয়েছেন, জামাতের আমির বলেছেন যে তারা ক্ষমতায় যেতে পারলে ইসলাম অনুযায়ী শরিয়া অনুযায়ী দেশ চালাবে না। যখন আমরা দেখলাম যে আমরা বাক্স করেছিলাম ইসলামের পক্ষে, কিন্তু এখন আমির বিভিন্ন জায়গায় যে কথা বলেন তারা দেশ চালাবে প্রচলিত নিয়মে, তখনই আমাদের চিন্তার পরিবর্তন হতে গেল যে আর নয়। কারণ এই প্রচলিত নিয়মের মধ্যে আমরা দেখেছি এই প্রচলিত নিয়মেই আমাদের দেশের হাজার হাজার মায়ের কোলগুলো সন্তান হারা হয়ে গেছে। এই নিয়মেই বিনা অপরাধের মানুষগুলো তাদের জীবনকে জেলের মধ্যে তাদের কাটাতে হয়েছে। আমাদের দেশের টাকাগুলো বিদেশে পাচার করেছে না, আর যারা ইসলাম চায় না তাদের সঙ্গে আর থাকা যায় না। তখন ওই মুহূর্তে কঠিন অবস্থা, ওই অবস্থায় বের হওয়া কি অত সহজ? কিন্তু আমরা দেখেছি ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে 1987 সালে। অদ্যবধি পর্যন্ত আমাদের একজন এমপিও কিন্তু সংসদে যায় নাই। আমাদের সুযোগ ছিল না? আওয়ামী লীগকে আমাদেরকে অফার দেয় না, বিএনপি দেয় না, তাহলে আমরা কি মন্ত্রী হওয়ার পরেও কঠিন কিছু ছিল? কিন্তু আমরা তো এমপি মন্ত্রীর জন্য, আমরা তো রাজনীতি করি না। আমরা রাজনীতি করি দেশের কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য, ইসলাম